আজকের সময়ে জলে বসবাসকারী সবচেয়ে বড় জীব হল ব্লু ওয়েল। আসলে শুধু সমুদ্রেই নয়, যদি পৃথিবীতে এখন পর্যন্ত যত জীব রয়েছে সবকিছুর সঙ্গে তুলনা করা হয়, তাহলে নীল তিমিই হবে সবচেয়ে বিশাল প্রাণী। আমাদের পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর, কিন্তু এত দীর্ঘ ইতিহাসেও নীল তিমির মতো বড় জীব আর দেখা যায়নি। তবে নীল তিমিকে মাছ বলা ভুল হবে, কারণ এটি আসলে স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। মাছের প্রজাতির মধ্যে বর্তমানে সবচেয়ে বড় মাছ হল গ্রেট হোয়াইট শার্ক। এদের দৈর্ঘ্য সাধারণত 15 থেকে 20 ফুট পর্যন্ত হয়ে থাকে। আজ থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রে এমন এক ভয়ঙ্কর মাছ ছিল যার নাম মেগালোডন। মেগালোডনের দৈর্ঘ্য ছিল প্রায় 60 ফুট, আর এর চোয়াল ছিল প্রায় 3 মিটার লম্বা, যা একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরের থেকেও অনেক বড়। এই বিশাল চোয়ালের ভিতরে প্রায় 270টি ধারালো দাঁত থাকত। দাঁতগুলো ছিল 5টি সারিতে সাজানো এবং প্রতিটি দাঁতের দৈর্ঘ্য ছিল 3 থেকে 7 ইঞ্চি পর্যন্ত। মেগালোডনের কামড়ের চাপ ছিল প্রায় 10 টন, যা সহজেই একটি কচ্ছপের শক্ত খোলস ভেঙে ফেলতে পারত। এর ওজন ছিল প্রায় 100 টন। এত বড় আকারের হওয়ায় মেগালোডনের প্রতিদিন বিপুল পরিমাণ খাবারের প্রয়োজন হতো। বিজ্ঞানীদের মতে মেগালোডনকে প্রতিদিন প্রায় 1 টন খাবার খেতে হতো। এরা সমুদ্রে থাকা তিমি, সি কাউ কিংবা সি লায়নের মতো বড় প্রাণী শিকার করে নিজেদের খাদ্য চাহিদা পূরণ করত। এমনকি মেগালোডনের বাচ্চাদের ওজনও জন্মের সময় প্রায় 2 থেকে 3 টন হতো। মেগালোডনের জন্ম হতো সমুদ্রের সেই গভীর এলাকাগুলোতে, যেখানে জলের পরিমাণ ছিল অনেক বেশি। কারণ বেঁচে থাকার জন্য এই বিশাল মাছগুলোর প্রচুর জলের প্রয়োজন হতো। এই কারণেই মেগালোডন সাধারণত সমুদ্রের উপকূলবর্তী এলাকায় শিকার করতে যেত না, কারণ সেগুলো তাদের জন্য মারাত্মক বিপজ্জনক ছিল। এখন প্রশ্ন হলো, এত বড় এবং শক্তিশালী প্রজাতি হওয়া সত্ত্বেও মেগালোডন কিভাবে বিলুপ্ত হয়ে গেল? যেমন ডাইনোসরদের বিলুপ্তির পেছনে বিশাল এক গ্রহাণুর আঘাতকে দায়ী করা হয়। মেগালোডনের বিলুপ্তি নিয়ে অনেক থিওরি আছে, তবে যেটিকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে করা হয় সেটি হলো সময়ের সাথে সাথে নতুন নতুন সামুদ্রিক প্রজাতির বিবর্তন ঘটে। কিন্তু মেগালোডনের সংখ্যা ছিল গ্রেট হোয়াইট শার্কের তুলনায় অনেক কম। ঠিক সেই সময়ে গ্রেট হোয়াইট শার্কের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। প্রায় 30 লক্ষ বছর আগে সমুদ্রের বেশিরভাগ অংশের তাপমাত্রা অনেক ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা পরিবেশে মেগালোডনের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে ছোট মাছগুলো মূলত ঠান্ডা অঞ্চলেই থেকে যায়, আর উষ্ণ অঞ্চলে খাবারের পরিমাণ কমে যেতে থাকে। এর ফলে মেগালোডনের জন্য খাবারের সংকট দেখা দেয়। এমনকি চরম ক্ষুধার সময় তারা নিজেদের প্রজাতির ছোট বাচ্চাদেরও শিকার করতে শুরু করে। ধীরে ধীরে এভাবেই মেগালোডনের পুরো প্রজাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু এখানেই শেষ প্রশ্নটি আসে, মেগালোডন কি সত্যি পুরোপুরি বিলুপ্ত, নাকি আজও পৃথিবীতে কোথাও টিকে আছে? গত কয়েক বছরে এমন কিছু ঘটনা সামনে এসেছে যেখানে দাবি করা হয়েছে যে মেগালোডনের দাঁত পাওয়া গেছে। কিন্তু মেগালোডন যদি লক্ষ লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে যায়, তাহলে সেই দাঁতগুলো কিভাবে মাত্র 10,000 বছরের পুরনো হতে পারে? এছাড়াও 2009 সালে ডিসকভারি চ্যানেলের একটি ডকুমেন্টারিতে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া অঞ্চলে এক বিশাল শার্ক খোঁজার মিশন দেখানো হয়েছিল। সেখানকার স্থানীয় মানুষদের দাবি ছিল ওই এলাকায় একটি অস্বাভাবিক বড় শার্ক রয়েছে, যা খুব দ্রুত অন্য মাছগুলোকে খেয়ে ফেলছে। তাদের মতে সেই শার্কটির দৈর্ঘ্য ছিল প্রায় 45 ফিট। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে সেটি কোনো সাধারণ গ্রেট হোয়াইট শার্ক হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ গ্রেট হোয়াইট শার্ক আকারে এত বড় হয় না। তবে বেশিরভাগ বিজ্ঞানী এখনও একমত যে মেগালোডন লক্ষ লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। আর সাম্প্রতিক বছরগুলোতে মেগালোডন নিয়ে যেসব ঘটনা বা ইন্টারনেটে ছড়ানো ছবিগুলো দেখা যায়, সেগুলোর বেশিরভাগই ভুল তথ্য বা অতিরঞ্জন। তবুও ইতিহাস আমাদের দেখিয়েছে অনেক সামুদ্রিক প্রাণীকেই বিজ্ঞানীরা একসময় বিলুপ্ত ঘোষণা করেছিলেন, কিন্তু পরে সেগুলো আবার জীবিত অবস্থায় পাওয়া গেছে। যেমন সিলোক্যান্থ নামের মাছ, যেটিকে প্রায় 6.5 কোটি বছর আগে বিলুপ্ত মনে করা হতো, কিন্তু পরে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়। এছাড়াও মেগামাছ শার্ক নামের একটি শার্ক প্রজাতি রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 7 মিটার। অবাক করার বিষয় হল, 1976 সালের আগে বিজ্ঞানীরা জানতেনই না যে এমন কোনো শার্ক পৃথিবীতে রয়েছে। এখনও আমরা আধুনিক যুগে এসেও সমুদ্রের মাত্র 5% এলাকা সম্পর্কে ঠিকভাবে জানতে পেরেছি। বাকি 95% এলাকা এখনও সম্পূর্ণ অজানা। সমুদ্র এতটাই বিশাল যে সেখানে কোনো একটি নির্দিষ্ট প্রজাতিকে খুঁজে পাওয়া ভীষণ কঠিন। তাহলে প্রশ্ন থেকেই যায়, মেগালোডন কি আজও সমুদ্রের সেই 95% অজানা অঞ্চলে লুকিয়ে আছে, নাকি সে সত্যি চিরতরে বিলুপ্ত হয়ে গেছে? এ বিষয়ে আপনার মতামত কি, নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।